এবারের বাজেট একমুখী ও গতানুগতিক। বাজেট প্রণয়নের আগে রাজনৈতিক দল ও জনগণের মতামত নেওয়া হয়নি, এমন মন্তব্য করে বিএনপি বলছে কালো টাকা সাদা করার সুযোগ নীতি নৈতিকতার বিরোধী, আর বিশাল সুদের হারের সাথে অতিরিক্ত শুল্কের কারণে কর্মসংস্থান কমবে, চাপ বাড়বে শিল্পে, বন্ধ হয়ে যাবে ছোট কারখানাগুলো। দেশে বিদেশি বিনিয়োগ না আসার পেছনে রাজনৈতিক অনিশ্চয়তাকেও দুষছে দলটি। 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো বিএনপি। বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, কারো মতামত না নিয়ে একমুখী ও গতানুগতিক বাজেট দিয়েছে অন্তর্বর্তী সরকার। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একদিকে মূল্যস্ফীতি, অন্যদিকে জনগণের আয় কমে গেছে। এমন পরিস্থিতিতে ট্যাক্স বাড়িয়ে দিলে জনগণের উপর প্রভাব পড়বে। উদ্ভূত দীর্ঘমেয়াদী উচ্চ মূল্যস্ফীতিজনিত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সংকট থেকে মুক্তির দিক নির্দেশনা থাকে। বর্তমানে মূল্যস্ফীতি প্রায় ডাবল ডিজিট, তা কমিয়ে 6.5% করার কথা বলা হচ্ছে, যা বাস্তবসম্মত মনে হয় না। বিএনপি বলছে কালো টাকা সাদা করার সুযোগ রাখার অর্থ কর ফাঁকিদিয়াদের পুরস্কৃত করা। নতুন চিন্তার বাংলাদেশের কথা ভাবছি, সেখানে এরকম একটি বৈষম্য এটা সৃষ্টি করে এবং কর ফাঁকি প্রদানকারীদের পুরস্কৃত করে। খাতভিত্তিক বরাদ্দ সুষ্ঠু না হওয়ায় 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলেও মন্তব্য করেছে বিএনপি। গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ কমানো উদ্বেগজনিত। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।